নমস্কার। এই ভিডিওতে দেখে নেব আমরা বিভিন্ন সময় রিটায়ারমেন্ট মানে 70 দশক, 80 দশক, 90 দশক বা 2000-এর পর বা 2000-এর আগে সার্ভিস সার্টিফিকেট বিভিন্ন সময় দেখতে বিভিন্ন রকম আছে, কিন্তু তাতে ইনফরমেশন একই টাইপের আছে। তো চলুন দেখে নেওয়া যাক সার্ভিস সার্টিফিকেট দেখতে কেমন হয়। সবার উপরে দেখবেন ইস্টার্ন রেলওয়ে লেখা থাকবে, তার নিচে থাকবে আপনার সার্ভিস সার্টিফিকেট এই কথাটি লেখা। আবারও বলছি, সার্ভিস সার্টিফিকেট। এই কোণায় দেখবেন এইভাবে, মাঝখানে দেখবেন এইভাবে লেখা রয়েছে, ইস্যুইং ডেট ইত্যাদি ইত্যাদি লেখা থাকবে। এইবার থাকবে বেশ ইম্পর্টেন্ট কয়েকটা আমি কথা বলছি, সেগুলো ভালো করে শুনবেন। এমপ্লয়ির নাম, যে চাকরি করতেন তার নাম এইটা, তার এমপ্লয়ির বাবার নাম, যে চাকরি করতেন তার বাবার নাম, এমপ্লয়ির ডেট অফ বার্থ এইখানে পেয়ে যাবেন। দেখুন এমপ্লয়ের ডেট অফ বার্থ লেখা থাকবে, মানে লালু হেলার ডেট অফ বার্থ এখানে লেখা রয়েছে। এরপর ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন সেটা এখানে লেখা রয়েছে। এমপ্লয়ির জয়নিং ডেট, মানে চাকরিতে কবে ঢুকেছেন, জয়নিং ডেট কবে চাকরিতে ঢুকেছেন এটা। এমপ্লয়ি কবে রিটায়ার করেছেন এটা। এমপ্লয়ি কোন ডেজিগনেশনে রিটায়ারমেন্ট করেছেন সেটা। এমপ্লয়ির লাস্ট পে কত নিয়ে, মানে শেষ বেতন কত নিয়ে রিটায়ার করেছেন সেটা। এমপ্লয়ি রিটায়ারমেন্ট কী হিসেবে করেছেন, সুপারঅ্যানুয়েশন না ভলেন্টারি রিটায়ারমেন্ট না ইত্যাদি ইত্যাদি। এবং নিচে এখানে থাকবে এমপ্লয়ের সই বা এমপ্লয়ের এলটিআই মানে লেফট থাম্ব ইমপ্রেশন ইত্যাদি। এছাড়াও সার্ভিস সার্টিফিকেট ইস্যুইং অথরিটির সিগনেচার এবং স্ট্যাম্প এখানে থাকবে। এটা হলো এক টাইপের সার্ভিস সার্টিফিকেট, যেটা 2000 বা 2000-এর পরবর্তী বা তারও আগে পরে এরকম হতে পারে, এই সময়কার বা এই সমকালীন একটা সার্ভিস সার্টিফিকেট। এরপরে নিচে চলে আসলে দেখতে পাবেন বেশ পুরনো 1987-এর একটা সার্ভিস সার্টিফিকেট আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওপরে সেই একই ইস্টার্ন রেলওয়ে লেখা থাকবে এবং তারই নিচে লেখা থাকবে সার্ভিস সার্টিফিকেট। কবে ইস্যু হয়েছে দেখুন, 23/11/87, এবং এমপ্লয়ি রিটায়ার করেছেন কবে, 30/9/87-তে, 1987। এখানে এমপ্লয়ের নাম, এমপ্লয়ের বাবার নাম, এমপ্লয়ের ডেট অফ বার্থ, এমপ্লয়ি কবে চাকরিতে জয়েন করেছেন, এমপ্লয়ি কবে রিটায়ার করেছেন, এমপ্লয়ির লাস্ট চাকরি থেকে রিটায়ারমেন্টের সময় ডেজিগনেশন কী ছিল, এমপ্লয়ির লাস্ট পে কত ছিল ইত্যাদি ইত্যাদি। এবং সে একইভাবে এমপ্লয়ের সিগনেচার এবং সার্ভিস সার্টিফিকেট ইস্যুইং অথরিটির সিগনেচার উইথ স্ট্যাম্প। নিচে এলে আরও একটা সার্ভিস সার্টিফিকেট আমরা দেখতে পাবো, যেটা অনেকটা নতুন সার্ভিস সার্টিফিকেট। এখানেও সেই উপরে লেখা রয়েছে একইভাবে ইস্টার্ন রেলওয়ে সার্ভিস সার্টিফিকেট। ডেট অফ ইস্যু দেখুন 9/4/2019, যথেষ্ট নতুন, এটা 2016-র পরবর্তী সার্ভিস সার্টিফিকেট। এখানে একইভাবে এমপ্লয়ের নাম শুক্লা মজুমদার, এমপ্লয়ের বাবার নাম জগদীশ মজুমদার, এমপ্লয়ের ডেট অফ বার্থ এখানে পেয়ে যাবেন, এমপ্লয়ের ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে চাকরি করতেন, এমপ্লয়ি কবে জয়েন করেছিলেন, এমপ্লয়ি কবে রিটায়ার করেছিলেন, এমপ্লয়ের ডিজিগনেশন বা অফিস কোথায় ছিল এখানে লেখা রয়েছে, এমপ্লয়ের লাস্ট পে কত ছিল এখানে লেখা রয়েছে। একইভাবে এমপ্লয়ের সিগনেচার, ইস্যুইং অফিসারের সিগনেচার উইথ স্ট্যাম্প ইত্যাদি। চলুন আরও একটা সার্ভিস সার্টিফিকেট দেখে নেওয়া যাক। 1985-এর সে একইভাবে ইস্টার্ন রেলওয়ে সার্ভিস সার্টিফিকেট লেখা রয়েছে, দেখুন এখানে ইস্যু হয়েছে 1985-এ। এমপ্লয়ের নাম, এমপ্লয়ের বাবার নাম, এমপ্লয়ের ডেট অফ বার্থ এখানটায়, এমপ্লয়ের ডিপার্টমেন্ট এখানে পেয়ে যাবেন, এমপ্লয়ি কবে থেকে জয়েন করেছিলেন, এমপ্লয়ি কবে রিটায়ার করেছিলেন, এমপ্লয়ের লাস্ট পে এবং এমপ্লয়ের সিগনেচার, এমপ্লয়ি সার্ভিস সার্টিফিকেট ইস্যুইং অফিসারের সিগনেচার স্ট্যাম্প। এটাও দেখুন 87-এর একটা ইস্যু হওয়া সার্ভিস সার্টিফিকেট। সে একই রকম উপরে লেখা রয়েছে সার্ভিস সার্টিফিকেট।
তারপর এমপ্লয়ের নাম, কবে ইস্যু হয়েছে, ইত্যাদি ইত্যাদি আগেকার মতোই যেরকম বললাম এখানেও সব ইনফরমেশানগুলো পেয়ে যাবেন। এটা আরও একটু পুরনো 1984-এর একটা সার্ভিস সার্টিফিকেট আপনাদেরকে দেখাচ্ছি। ইস্যু হয়েছে কবে? 10/7/1984, মানে 10/7/1984। এখানে এমপ্লয়ের নাম, এমপ্লয়ের বাবার নাম ইত্যাদি ইত্যাদি একই রকমভাবে এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, আপনারা দেখে নেবেন। আগে যেরকম ওপরের দিকে বললাম সে একই রকম। এটা দেখুন অনেক অনেক পুরনো একটা সার্ভিস সার্টিফিকেট। এগুলো সব এমপ্লয়িরা যারা আগে আবেদন করেছিলেন বা যারা আগে সাধারণত দেখা গেছে। এটা দেখুন এখানেও লেখা রয়েছে সার্ভিস সার্টিফিকেট। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে লেখাটা ঠিক ক্লিয়ারলি আসেনি। এইখানে লেখা রয়েছে সার্ভিস সার্টিফিকেট। ইস্যু হয়েছে কবে দেখুন? 14/7/1976, মানে 70 দশকের। ভাবুন, অনেক পুরনো সার্ভিস সার্টিফিকেট। এইখানেও ইনফরমেশানগুলো সব একই থাকবে, এমপ্লয়ের নাম, এমপ্লয়ের বাবার নাম ইত্যাদি ইত্যাদি, যেমন আগে বলেছি সমস্ত কিছু এইটাতেও মেনশন করা রয়েছে। কিন্তু আপনারা ভালো করে খেয়াল করবেন, এই কাগজগুলো একটু ছোট দেখতে হয় এবং অরিজিনাল কাগজটা একটু কি বলবো, পুরনো কাগজ যেমন একটু হলদেটে ভাব সেরকম দেখতে হয়। এটা গেল 1976-এ ইস্যু হয় একটা সার্ভিস সার্টিফিকেট। এইটা আর একটা দেখুন, আরও একটা টাইপের সার্ভিস সার্টিফিকেট। এখানেও সেই একই লেখা রয়েছে সার্ভিস সার্টিফিকেট, ইস্টার্ন রেলওয়ে। দেখুন, ইস্টার্ন রেলওয়ে সার্ভিস সার্টিফিকেট। এখানে ইস্যু হয়েছে কবে এটা দেখুন? 89-এ। এখানেও বাকি ইনফরমেশানগুলো যেমন আগে আমি উপরে বললাম, এখানেও সেই সমস্তই লেখা রয়েছে। ডেট অফ বার্থ, এমপ্লয়ের বাবার নাম, এমপ্লয়ের নাম, এমপ্লয়ের ডেট অফ জয়নিং, এমপ্লয়ের ডেট অফ রিটায়ারমেন্ট, ডিপার্টমেন্ট, এমপ্লয়ের ডেট অফ বার্থ, সমস্ত কিছু এই সার্ভিস সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন। তো সার্ভিস সার্টিফিকেট খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে অনেকগুলো ইনফরমেশান আপনারা সার্ভিস সার্টিফিকেটে পেয়ে যাবেন। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনারা অ্যাপ্লিকেশনের সময় অবশ্যই এর অরিজিনাল স্ক্যান কপিটা আপলোড করবেন পিডিএফ হিসেবে। ধন্যবাদ।